ভিডিও গতকালকে আমরা ফেসবুকে দিছিলাম, এইটাতে তোমরা খুব বেশি রেসপন্স করছো। একদিনের মাথায় প্রায় 20,000 মতো স্টুডেন্টরে দেখছো, অনেকে শেয়ার করছো। তো এই জন্য আমরা ভাবছি এটাকে আমরা কন্টিনিউ করব। আজকে আমরা পড়াবো যে ঘনমাত্রা, পিপিএম, শতকরা একক ঘনমাত্রা, আপেক্ষিক গুরুত্ব, মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার, দ্রবণ লঘুকরণ। এগুলা কিন্তু যে কোনো ভর্তি পরীক্ষায় আসে, 1 থেকে 2টা এমসিকিউ তুমি এখানে কমন পাবা। আর এগুলা কিন্তু তোমাদের ম্যাক্সিমামের এগুলা উল্টাপাল্টা হয়, ঠিক আছে? তো 10 মিনিট সময় দেবা, এদের প্রত্যেকটা টপিক আমি খুব ফাস্ট করে বুঝাবো, আর প্রত্যেকটার একটা করে আমি ম্যাথ বা এমসিকিউ দেখাই দেবো, ঠিক আছে? তো প্রথমে আসে দ্রবণের ঘনমাত্রা। তোমরা এটা সবাই জানো, ঘনমাত্রা কি? মোল বাই কি? আয়তন, তাই না? এন হলো কি? এখানে মোল বাই আয়তন। তাহলে ঘনমাত্রা সমান মোল বাই আয়তন, তার মানে এটার একক কি? এটার একক হলো মোলার। বড় হাতের এম মানে কি? মোলার। মোলার মানে কি? মোল পার লিটার, ঠিক আছে? মোল পার লিটার। তাহলে ঘনমাত্রা, যেটা আমরা মোল পার আয়তন বলি, এটার একক হলো কি? মোলার, মানে কি? মোল পার লিটার বা মোলারিটি বলে, ঠিক আছে? এরপরে দেখবে আরেকটা সূত্র তোমরা জানো যে ডাব্লিউ সমান কি? এসএমভি বাই 1000। এই ক্ষেত্রে মনে রাখবে, এই ক্ষেত্রে ভিটা কিন্তু লিটার এককে, তাই না? এই ক্ষেত্রে মোল, আর নিচে আমার আয়তন যেটা, এটা কিন্তু লিটার এককে হবে, কত লিটার আয়তন। আর এই ক্ষেত্রে আমার যে ভিটা আছে সেটা কিন্তু এমএল। এটাই কিন্তু আমি ভাঙায় কিন্তু এটা বানাইছি। এটা ভাঙায় আমি এটা বানাইছি। ডাব্লিউ সমান এসএমভি বাই 1000। তোমারে বলবে একটা দ্রবণ প্রস্তুত করতে চাই, এইটার এত ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করতে চাই, আমার কত গ্রাম দ্রব লাগবে। তাহলে ওইটা হলো এটা, ডাব্লিউ হলো কত গ্রাম দ্রব লাগতেছে, এখানে এস হলো ওই দ্রবণটার ঘনমাত্রা, এম হলো ওই দ্রবণটার কি? আণবিক ভর, ভি হলো কত এমএল দ্রবণ, এমএল। আর এটা তো 1000, ওটা এমএল হয়েছে দেখে এখানে 1000 আসছে। তাহলে এখান থেকে তুমি এস বের করতে পারো। তাহলে ঘনমাত্রার মেইনলি এই দুইটা সূত্র, ঠিক আছে? ঘনমাত্রা সমান মোল বাই আয়তন, আর একটা ঘনমাত্রা সমান কি? 1000 ডাব্লিউ বাই এমবি। এটা হলো মেইন দুইটা সূত্র। আরেকটা জিনিস তোমরা পড়ছো যে নরমালিটি। এই নরমালিটি জিনিসটা কি? এটা একটু মনে রাখবা যে আমরা জানি কি নরমালিটি সমান কি? মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। এটা কিন্তু খুবই আসে। তাহলে নরমালিটি সমান কি? মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। এই তুল্য সংখ্যা বিষয়টা কি? তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা, এই তুল্য সংখ্যাটা মনে রাখবা, অনেক বড়। এটা একটা মোটামুটি টপিক, আমরা অন্য একটা ভিডিওতে বলছি। তোমরা অ্যাসিড আর ক্ষারের ক্ষেত্রে মনে রাখবা, অ্যাসিডে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে সেটা তার তুল্য সংখ্যা, আর ক্ষারের যতগুলো প্রতিস্থাপনযোগ্য OH আছে সেটাই তার তুল্য সংখ্যা। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে দেখবা যে HCl এর তুল্য সংখ্যা 1, তারপর সালফিউরিক অ্যাসিড এর তুল্য সংখ্যা কত? 2। এরকম প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন যতগুলো আছে, এখানে হাইড্রোজেন 2টা, তার মানে 2, এখানে হাইড্রোজেন 1টা মানে 1। তারপর ক্ষারের ক্ষেত্রে NaOH এর তুল্য সংখ্যা কত? 1, কারণ একটা OH আছে। তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর তুল্য সংখ্যা কত? এই যে দুইটা হাইড্রোক্সাইড আছে 2। তাহলে জাস্ট তুল্য সংখ্যাটারে তুমি কি করবা, এই যে তুমি যে এইভাবে যেটা বের করছো, মোলার ঘনমাত্রা যেটা রাখবে কি? যে মোলার থাকবে, তোমার দেওয়া থাকবে একটা দ্রবণের ঘনমাত্রা 5 মোলার, তার নরমালিটি কত? তাহলে 5 এর সাথে তার তুল্য সংখ্যাটা গুণ করবে, তাহলে নরমালিটি পাবা, ঠিক আছে? তাহলে নরমালিটি সমান কি? মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। এটা ক্লিয়ার। এবার আসো পিপিএম। পিপিএম মানে কি? পার্টস পার মিলিয়ন। তার মানে 10 লক্ষ ভাগ দ্রবণের মধ্যে 1 ভাগ আমার কি থাকবে? তোমার মনে করো যে এই দ্রবণটা থাকবে, ঠিক আছে? তাহলে তোমাদের বই 10 লক্ষ ভাগ মানে এরকম একটা টার্ম আছে, যেটা কিন্তু আমাদের ইউজফুল না। আমাদের সব থেকে ইউজফুল হলো এই যে এই সূত্রটা 1000 ms। এটা হলো ম্যাথ করার জন্য একটা সূত্র লাগে। এখানে এম হলো কি? এম হলো আণবিক ভর, এম হলো কি? আণবিক ভর। এস হলো কি? এস হলো ঘনমাত্রা। কি বললাম? এম হলো আণবিক ভর, এস হলো ঘনমাত্রা, আর 1000। তাহলে এই তিনটা তুমি মান বসাইলে তুমি কিন্তু পিপিএম পাবা। এটা একটা সূত্র। আর আরেকটা সূত্র আছে, 1 লিটার দ্রবণে কত মিলিগ্রাম আছে। মানে বাংলায় বললো যে একটা দ্রবণের আয়তন 500 ml, এই 500 ml 20 গ্রাম থাকে, এর পিপিএম কত? 500 ml 20 গ্রাম থাকে, তাহলে 1000 ml কত থাকবে? 40 গ্রাম। তাহলে 1000 ml তে মানে 1 লিটার, তাহলে 1 লিটারে 40 গ্রাম আছে। এন্ড 40 গ্রাম মানে কি? 40 ইনটু 1000, তাই না? মিলিগ্রাম বের করতে হবে। তাহলে 40 এর সাথে 1000 গুণ করলে আমি মিলিগ্রাম পাই। তাহলে এই যে মিলিগ্রামটা 40 ইনটু 1000, এটাই হলো কি? পিপিএম। কারণ এটা তো 1 লিটারে আছে। তাহলে তুমি ঐকিক নিয়মে বের করবা কত মিলিগ্রাম আছে 1 লিটারে। মানে যে আয়তনটাই দেখ, তুমি ঐকিক নিয়মে 1 লিটার আয়তনে বের করবা, আর যে এককে গ্রাম বা কেজি বা যাই থাকুক ওটা তুমি মিলিগ্রামে আনবা। আমি একটা এমসিকিউ এক্সাম্পল দেখালে তুমি ক্লিয়ার হবা। তাহলে সবগুলো আমি এক লাইন করে বলার পর আমি এমসিকিউ একটা করে দেখাবো, ঠিক আছে? তাহলে পিপিএম এটা একটা গেল। আর পিপিএম এর একক যে মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? মানে 1 লিটারে আমার কত মিলিগ্রাম, এটাই তোমার আয়তনটা লিটার আনতে হবে ঐকিক নিয়মে, আর ভরটা রেখে মিলিগ্রামে আনতে হবে। অথবা মাইক্রোগ্রাম পার এমএল, মানে উপরে নিচে তুমি যদি 1000 দিয়ে গুণ করো, মিলিগ্রামটা কি মাইক্রোগ্রাম হয়ে যায়, আর লিটার থেকে এমএল হয়ে যায়। মানে 1 এমএল এ আমার কত মাইক্রোগ্রাম আছে, এইটাই। এন্ড গ্রাম রে 10⁻6 দিয়ে গুণ করলে আমরা মাইক্রোগ্রাম পাই। তোমার বললো 5 এমএল এ এত আছে, তাহলে 1 এমএল এ কত? 5 এমএল এত হইলে 1 এমএল এ কত, তুমি ওটা বের করলা, তাহলে ওটার সাথে 10⁻6 দিয়ে গুণ করলা, এরকম করতে পারো। বাট এটা কিন্তু আমরা ইউজফুল তেমন একটা পাই না, আমরা সব থেকে ইউজফুল পাবো এটাই। এই সূত্রটা ইউজ করবা, অথবা ঐকিক নিয়মে 1 লিটারে কত মিলিগ্রাম আছে এটা করবা, ঠিক আছে? তাহলে এটা হলো পিপিএম, পার্টস পার মিলিয়ন গেল।
এবার আসলে যে শতকরা, এই শতকরার একটা সূত্র আছে। শতকরার একটা সূত্র কি? এই শতকরার সূত্র হলো কি, এই যে এস সমান কি 10% বাই এম। এটা খুবই মনে রাখবা। কি বললাম? 10% বাই এম। এখানে 10%, 10 × তোমার যত পার্সেন্ট অঙ্ক দিবে 10-এর সাথে ওই পার্সেন্টটা গুণ করবা। তোমার বললো যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত। মনে রাখবা এই যে পার্সেন্টেজটা, এটা কিন্তু একটা ঘনমাত্রা একক। এই পার্সেন্টেজটা কি? একটা ঘনমাত্রা একক। এই অঙ্কে অল টাইম ভি হয় 100 ml। তোমার যত পার্সেন্ট দিবে, 5% দিছে তার মানে 5 গ্রাম আছে 100 ml। 10% দিছে তার মানে কি 10 গ্রাম আছে 100 ml, মানে অল টাইম ভিটা মানে 100। তার মানে এই সূত্রে আমি অল টাইম ভিটা আমি কি 100 বসাবো। এখানে যদি আমি অল টাইম এটা 100 বসাই, এই 100 আর এটা কাটা মানে 10 হয়। 10 দিয়ে এটা গুণ করলে 10W। আর এখানে W টা কি বলছি? ওই যে যত পার্সেন্ট দেবে সেটাই W। 5% দিছে মানে কি 5 গ্রাম, 10% দিছে মানে 10 গ্রাম। তার মানে এই W টা কিন্তু আসলে পার্সেন্টেজ। তার মানে 100 দিয়ে এটারে কাটা মানে 10 দিয়ে পার্সেন্টেজ, আর এমটা নিচে ভাগ হইতেছে। তার মানে এই সূত্রটাই আসতেছে, এস সমান কি 10%/m। ঠিক আছে? তোমার যদি পার্সেন্টেজের অঙ্ক দেয়, যদি বলে এটার ঘনমাত্রা মোলারিটিতে কত হবে, তাহলে তুমি ওই পার্সেন্টেজটাকে 10 দিয়ে গুণ করবা। 10%/m। পার্সেন্টে কোনো 100 দ্বারা ভাগ করার দরকার নেই। পার্সেন্ট যা থাকবে সেটারই তুমি 10 দ্বারা গুণ করে এম দিয়ে ভাগ করবা, তাহলে তুমি পাবা। তাহলে আমার এটা গেল, এটা গেল, এটা গেল। এবার আসো আপেক্ষিক গুরুত্ব। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা কেউই বুঝো না, জাস্ট আমি একটা লাইন বলতেছি। আপেক্ষিক গুরুত্ব এক টাইমে তোমরা কোন অঙ্কে দেখবা যে আপেক্ষিক গুরুত্ব লেখা আছে 1.5। এটার দ্বারা বোঝায় যে ওই যে দ্রবণটা আছে সে পানির থেকে 1.5 গুণ ঘন। আপেক্ষিক গুরুত্ব এই কনসেপ্ট আনা হয়েছে যে কোন একটা দ্রবণ পানির থেকে কত গুণ ঘন। আমরা পানির আপেক্ষিক গুরুত্বের 1 ধরি। পানিতে দেখছো কিরকম একটা পাতলা ঘনত্ব। এখন তোমার যদি কেউ মধু দেয়, তুমি মধু দেখবা কি মধুর ঘনত্ব থেকে বেশি, মধুর দ্রবণটা কি গাঢ়, তাহলে তার আপেক্ষিক সে অবশ্যই পানির থেকে বেশি ঘন। তাহলে পানির যেহেতু আপেক্ষিক গুরুত্ব আমি 1 ধরছি, তাহলে মধুর আপেক্ষিক গুরুত্ব প্রায় 1.5-এর মতো হবে। এখন মধুর আপেক্ষিক গুরুত্ব 1.5 দ্বারা কি বোঝায়? তার ঘনত্ব পানির ঘনত্ব 1.5 গুণ, সিম্পল কথা। এন্ড পানির আপেক্ষিক গুরুত্ব 1, এটার দ্বারা কি বোঝায়? যে পানির 1 ml এর ভর 1 গ্রাম। কি বললাম? 1 ml এর ভর 1 গ্রাম। তাহলে মধুর আপেক্ষিক গুরুত্ব যদি 1.5 হয়, তাহলে তার 1 ml এর ভর 1.5 গ্রাম। কারণ তোমরা যদি 1 লিটার মধু কিনো, সেটার ওজন করে দেখবা প্রায় 1.5 কেজি হয়ে গেছে, কারণ যে ঘনত্ব বেশি। তাহলে এমএলটা সবসময় একই থাকবে, বাট যত আপেক্ষিক গুরুত্ব বলবে তত গ্রাম হয়ে যাবে। তাহলে এই যে আপেক্ষিক গুরুত্ব 1.5, এটা মানে কি বোঝায়? যে এর 1 ml ইকুয়াল 1.5 গ্রাম। তাহলে এটাই শেষ। তাহলে এটাই হলো ইউজফুল। তোমার একটা অঙ্ক বলবে যে একটা, যেমন দ্রাবকের অঙ্কগুলো আমরা দেখি, সেই ক্ষেত্রে আমার কখনো কখনো দ্রবণের ভর লাগে, কখনো কখনো আয়তন লাগে। তাহলে আয়তন থেকে ভরে যাওয়ার জন্য আমার আসলে এটা লাগে, কারণ এখানে আমি দেখতেছি আয়তনের সাথে আমার ভর একটা রিলেটেড। 1.5 দেওয়া, তার মানে কি 1 ml এর ভর 1.5 গ্রাম। তোমার অঙ্কে বলবে যে 50 ml, তাহলে 1 ml এর ভর যদি 1.5 গ্রাম হয়, তাহলে 50 ml এর ভর কত? 50 × 1.5 75 গ্রাম। তাহলে এভাবে তুমি কি করবা? আয়তন থেকে তুমি ভরে চলে যেতে পারবা। আয়তন থেকে ভরে যাওয়ার জন্য আমাদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে? তাহলে আপেক্ষিক গুরুত্ব যতই থাকবে 1 ml এর ভর তত গ্রাম। ঠিক আছে? 1 ml এর ভর তত গ্রাম, একদম মাস্ট। এটা মনে রাখো, শুধু এই লাইনটা মনে রাখলেই হবে। আর একটা কথা, সে পানির থেকে তত গুণ ভারী বা ঘন। ঠিক আছে? তাহলে 1 ml এর ভর 1.5 গ্রাম। তাহলে মনে রাখবা যে কি, যেহেতু অল টাইম, তাহলে আমার কি গ্রামটা বা ভরটা আমার বেশি আসতেছে। ভরটা যেহেতু বেশি, তাহলে এই যে, তাহলে এখানে আমি কি লিখবো? যে ভর, এই ভর সমান কি আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব গুণন আয়তন, তাই না? আয়তনটার সাথে আমি কি, আয়তনের সাথে সবসময় আমি আপেক্ষিক গুরুত্ব গুণ করে আমি ভরটা পাই, যেহেতু ভরটা বেশি হইতেছে। আর আপেক্ষিক গুরুত্ব তাদের ক্ষেত্রে দেওয়া থাকে যারা পানির থেকে বেশি ঘন। তাহলে অল টাইম মনে রাখবা, যেহেতু ভরটা বেশি হইতেছে, মধুর দিয়ে মনে রাখবা, মধুর যেহেতু কি ভর বেশি, তাহলে অল টাইম মনে রাখবা আমরা ভরটা কি করবো? আপেক্ষিক গুরুত্ব ইনটু আয়তন। যেহেতু আয়তনের সাথে একটা বড় সংখ্যা গুণ করলে আমরা কি বড় সংখ্যা পাবো, তার মানে এটা হলো ভর। ঠিক আছে? তাহলে ভর সমান কি আপেক্ষিক গুরুত্ব ইনটু আয়তন, এটা মনে রাখছো। আর যত দেয়া থাকবে 1 ml তত। তাহলে আপেক্ষিক গুরুত্ব এটা এখানে গেছে। এবার আসলে যে মিলিমোল, মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা তোমরা পরিমাণগত রসায়নে একটা খুবই দেখবা। এটা হলো কি, দেখো মিলিমোল পার লিটার, এটা একটা বড় জিনিস। এখান থেকে তুমি মিলিগ্রাম, গ্রামটা ছোট, তাহলে এখান থেকে এখানে যাইতেছো, একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় যাইতেছো। একটা বড় রে তুমি যদি ছোট বানাইতে চাও, তাহলে তুমি অবশ্যই অনেকগুলো ছোট পাবা। তাহলে এটা থেকে যখন আমি এটা যাবো, আমি অনেকগুলো এটা পাবো। তার মানে আমার কি করতে হবে? গুণ দিতে হবে। তার মানে এটা আমি তখন কি করব? যে m/10, এটার থেকে যখন আমি এটা যাবো n/10 দ্বারা গুণ করবো। এটা এখন কেমনে আসছে আমি যদি একটু দেখাই, যে এই যে দেখো মিলিমোল করছি, এই মিলিমোলটারে আমি মোল বানাবো, মানে 10⁻³ 10⁻³ ইন্টু মোল। ঠিক আছে? মিলিমোল পার লিটার এটা। আর নিচে তো আমার লিটার আছে, ওই লিটারটারে আমি কি করবো? ডেসিলিটার, মানে নিচে একটা 10 গুণ করবো, ওখান থেকে কি করবো, মানে এটা একটা প্রসেস আছে। আমি জাস্ট এটা পুরোটা দেখাইতেছি না,
তুমি এটিএম করে এটা ভাঙতে পারবা, ঠিক আছে। তোমার বইয়ে দেখবা যে এটাই আছে মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে আমরা গেলে কি করি, আণবিক ভর ভাগ 100, এটা শুধুমাত্র একটা গ্লুকোজের ক্ষেত্রে দেওয়া আছে তোমাদের বইয়ে, শুধুমাত্র কয়েকটা ভার্সিটিতে আসে। মনে রাখবো আণবিক ভরটারে 10 দ্বারা ভাগ করব, ভাগ করে যেটা পাবো ওটা দিয়ে একবার গুণ করি, একবার আমি ভাগ করি। কখন গুণ করব, যদি আমি মিলিগ্রামে যাই, যেহেতু মিলিগ্রাম আমার ছোট জিনিস, তাহলে মিলিগ্রামে গেলে আমি গুণ করবো। আর আমি যদি মিলি মোলে আসি, বড় একটা জিনিসে আসি, তাহলে আমার বড় একটা জিনিস জায়গায় দিলে আমাকে পরিশ্রম করতে হবে, আমার মধ্যে অনেক ভাগ যাবে, তাহলে এটা আমি ভাগ করবো। তাহলে মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে গেলে গুণ, কারণ মিলিগ্রাম খুবই ছোট জিনিস, মানে আমি অনেকগুলো ছোট জিনিস পাবো, মানে আবার গুণ করতে হবে। তাহলে এটা গেল। এবার আসলে দ্রবণ লঘুকরণ, তোমরা এটা খুবই পড়ছো যে S1V1 ইন্টু কি S2V2, তাই না? মানে এটা হলো কি, এটা হলো আদি ঘনমাত্রা ইন্টু আদি আয়তন, এটা হলো শেষ ঘনমাত্রা ইন্টু শেষ আয়তন। মানে বলবে একটা দ্রবণের ঘনমাত্রা এত এবং তার আয়তন এত, তার আমি এত ঘনমাত্রা করতে চাই, তাহলে অতিরিক্ত আমার কতটুকু পানি দেওয়া লাগবে বা পানি কতটুকু সরাই নিতে হবে। তাহলে আগের ঘনমাত্রাটা আয়তন এটা গুণ করবা, পরেরটার একটা দিয়ে দিবে, আরেকটা অমনি রাখবা। মনে রাখবা আমরা দুই পাশে সেম জিনিসই রাখবো, ঠিক আছে। এই পাশে যদি এমএলএ থাকে, তাহলে ওই পাশে আমি কি করব, এই আয়তন যদি এমএলএ থাকে, তাহলে ওই আয়তন যদি আমি বের করি, তাহলে এমএলএ আমি বের হবে ওটা, ঠিক আছে। এটা অনেক টাইমে বলে যে অতিরিক্ত কত দেওয়া লাগবে। সাপোজ মনে করো যে একটা দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে 1 মোলার, তাই না? বলছে যে কি করলে এই দ্রবণের ঘনমাত্রা কত হবে, এই দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার হবে, ঠিক আছে। 1 মোলার আছে, 0.5 করবা, তাহলে 1 মোলার ঘনমাত্রা আছে, তুমি 0.5 করো, তার মানে কি তুমি দ্রবণটা হালকা করতেছো, 1 থেকে হাফ যাইতেছো, তাহলে তুমি কি করবে, অবশ্যই পানি যোগ করতে হবে। তাহলে পরবর্তী তুমি যে আয়তনটা বের করবা V2, দেখবে এটা বড় মান পাইছো, তাহলে V2টা যে বড় মানটা পাবা সেটা আগের V থেকে বাদ দিবা, ঠিক আছে। মানে এটা থেকে তুমি আগেরটা বাদ দিবা, তাহলে অতিরিক্ত পানি তোমার যোগ করতে হচ্ছে, তাই না? দুধের ঘনমাত্রা 1 আছে, তুমি 0.5 মানে আরো পাতলা করতে চাও, তোমার তো পানি দেওয়া লাগবে, তাহলে তুমি V2 যেটা পাও এটা শেষ আয়তন, ঠিক আছে। তোমার যদি বলো অতিরিক্ত কত পানি দিবা, তাহলে আগেরটা এর থেকে বিয়োগ করবা, তাহলে এটা পাবা। এই দ্রবণ এই ঘনমাত্রা আমরা নেক্সট যেই আমাদের মাস্ট আসবে টপিকটা পড়াবো, সেটা হলো যত আমাদের অ্যাসিড ক্ষার যত যা কিছু আছে, অ্যাসিড ক্ষারের দেখবা তুল্য সংখ্যা থেকে শুরু করে এই এত গ্রাম আর অত গ্রামের সাথে বিক্রিয়া করে কত গ্রাম লাগবে প্রশ্ন করতে, অনেক কঠিন কঠিন জিনিসগুলো আমরা পড়াবো, যেগুলা ভার্সিটিতে আসে, মানে অনেক জটিল সৃজনশীলে যেগুলো আসে, তোমরা ওগুলো 2-1 সেকেন্ডে সমাধান করে ফেলবে, ঠিক আছে। সৃজনশীল টাইপের বড় বড় জিনিসগুলো তোমরা খুব ফাস্ট শর্টকাটে পড়বো, সব দেখো। মাঝখানে একটা কথা বলি, এই যে মাস্ট টপিক, এই প্রত্যেকটা জিনিস তোমাদের যতটা ইজি লাগবে, এরকম করে আমাদের কিন্তু এইচএসসি 26 ব্যাচের একটা প্রি মেডিকেল কোর্সে ভর্তি চলতেছে। ওখানে আমরা মেডিকেল টাইপের ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি সবগুলোই প্রত্যেকটা অধ্যায়ে ক্লাস নেব, মোটামুটি বেসিক থেকে একটু পড়াবো। তো তোমাদের যাদের মাত্র 650 টাকা এটা ভর্তি চলতেছে, তো যারা প্রিপারেশনটা একটু আগে রাখতে চাও, মেডিকেল যাদের স্বপ্ন একটু আগে থেকে একটু প্রিপারেশন আগে থাকতে চাও, তারা কিন্তু অবশ্যই কি করবা, ওই কোর্সটাতে একটু ভর্তি হবা। তাহলে এখন আমি সবগুলো থেকে একটা করে এক্সাম্পল দেখো। তো এখানে প্রথম প্রশ্নটা দেখো যে 1.6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের 500 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত। তাহলে ঘনমাত্রা দেখো, এখানে কি দেওয়া আছে, প্রথম কথা আমরা মার্ক করে নিব কি কি আছে। এখানে ডাব্লু দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমাদের দেশে ঘনমাত্রা মানে এস চাইছে, তার মানে ডাব্লু ভি এস, তার মানে কি এস এম ভি বাই 1000, ডাব্লু সমান কি এস এম ভি বাই 1000, কিন্তু এখান থেকে আমার কি চাইছে, এস চাইছে, তার মানে কি 1000 ডাব্লু, 1000 ডাব্লু বাই কি এম ভি, 1000 ডাব্লু হলো কত 1.6, এম এখানে কত সোডিয়াম হাইড্রোক্সাইড জানো 40 ইন্টু ভি এখানে কত 500, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এই শূন্য এই শূন্য, নিচে 3টা শূন্য, উপরে 3টা শূন্য, তাহলে উপরে কি থাকলো 1.4, উপরে থাকতেছে এই 1.6, তাই না। এই পয়েন্টটা উঠাই দাও, এই পয়েন্ট উঠাই দিলে নিচে একটা 1 দাও, পয়েন্টের বদলে 1, পয়েন্টের পর সংখ্যা আছে কয়টা, একটা, তার মানে নিচে একটা 1, তার মানে উপরে আমার 16 থাকতেছে, আর নিচে আমার 10, আর 4 5, এখানে নিচে কি থাকতেছে 4 গুণন 5 গুণন 10, তাই তো। তাহলে 4 দিয়ে 16 রে ভাগ করো কত হয়, 4 দিয়ে 16 ভাগ করলে 4, ঠিক আছে। 4 দিয়ে 16 রে ভাগ করলে 4, এখানে এই 5 দিয়ে 4 রে ভাগ করো, আচ্ছা এখানে 4 আছে তাই না, আর এখানে আছে 5, 5 10 50, তার মানে 4 ভাগ 50, তাহলে 5 দিয়ে যদি 8 রে ভাগ করো কত হয়, 5 8 আচ্ছা 40। তাহলে এখানে কাজ করবা, এইরকম টাইপের যদি দেখো, আমার উপরেরটা অবশ্যই বড় বানাইতে হবে, ঠিক আছে। তাহলে উপরেরটা কি করবা, বড় বানাবা, তাহলে উপরেরটা আমি কি করলাম 8 এর 0 বানাইলাম, তাহলে নিচে আমার কত হইলো, উপরে শূন্য একটা দিলাম, নিচে আমি আরেকটা 10 দিলাম, ঠিক আছে। তাহলে 5 দিয়ে 8 ভাগ করলে কত হয় 8, আর নিচে আমার কত 100, তাহলে 8 টা যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 0.08। অল টাইম আমার কাজ উপরেরটা বড় বানাইতে হবে,
যেহেতু উপরটা ছোট হয়েছে যেন আমি আরেকটা শূন্য দিলাম, আর নিচে আমি আরেকটা 10 দিলাম। এখন উপরে হয়েছে 40, নিচে তখন আমি 5 দিয়ে ওটারে ভাগ করলে কত হয় 8, আর নিচে আমার 10 10 100, 0.8। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেটর থাকলে তাড়াতাড়ি করবা, আর নাহলে এমনি পারবা। এরপরে দেখেন বলছে 10%। অল টাইম মনে রাখবা পার্সেন্টেজ মানে আমি কি বলছি, 100 ml এত গ্রাম, এত ml এত গ্রাম, তার মানে এটা সবসময় কি W/V। আরো কয়েকটা আছে বাট তোমাদের বই সব W/V দেওয়া আছে। ঠিক আছে, এটা তাহলে এখানে দ্রবণের ppm কত, দেখো ppm চাইছে, তাহলে ppm মানে কি, আমি একটাই সূত্র বলছি কি 1000 ms, তাই না? এখানে 1000 ইন্টু m হলো সালফারিক অ্যাসিড কত 98, তাই না? s মানে কি ঘনমাত্রা, তো ঘনমাত্রা ডিরেক্ট দেওয়া নাই কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে পার্সেন্টেজ যদি থাকে তাহলে ঘনমাত্রা আমরা কেমনে বের করি, 10 গুণন পার্সেন্টেজ বাই m, তাই না? 10 গুণন পার্সেন্টেজ, 10 গুণন পার্সেন্টেজ, পার্সেন্টেজ কত দেওয়া আছে 10, তাহলে 10 গুণন 10 বাই কত m হলো কত সালফারিক অ্যাসিডের 98, তাই না? এই 98 কাটা, তাহলে এখানে কত 10 10 100, আর এখানে 1000, তাই না? তাহলে 10 10 100 ইন্টু 1000, তার মানে কত 10⁵। ঠিক আছে, তাহলে এরপরে এখানে দেখবা 1000 ms 10%। ঠিক আছে, এরপরে দেখবা একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 100, এই যে এত, এখান থেকে তোমার মিলিগ্রাম চাইছে, তাহলে এটা থেকে তোমার মিলিগ্রাম চাইতে বলছে, তাহলে তুমি অবশ্যই গুণ করবা। তাহলে 162 গুণন কি করবা m/10 বলছি, তাই না? তাহলে 162 গুণন m, এখানে কত m গ্লুকোজের হলো 180, তাই না? C6H12O6, দেখবা যে 180/10 মানে কত 18। গ্লুকোজের ক্ষেত্রে অল টাইম মনে করো m/10 মানে 18, তার মানে তুমি 18 দিয়ে গুণ করবা অথবা 18 দিয়ে ভাগ করবা। যেহেতু মিলিগ্রামে বের করতে বলছে আমি 18 দিয়ে গুণ করব। যদি মোলে যাইতে চাই তাহলে মোলে যাইতেছিলাম আমরা জানি ভাগ করা লাগে, তাহলে মিলিগ্রামে যেন আমি গুণ করলাম, তাহলে 18 দিয়ে গুণ p গুণন 18। তাহলে এটা অবশ্যই তোমরা একটু ক্যালকুলেটর করবা। ঠিক আছে, 162 গুণন 18 যেটা হয় ওটাই আসলে অ্যান্সার।